ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ফরেক্সের একদম বেসিক লেভেলে আসলে কিছু জিনিস দেখাবো। তো আপনি যদি আসলে অ্যাডভান্স লেভেল ট্রেডার হয়ে থাকেন তাহলে আমি বলবো যে এই ভিডিওটা আপনার জন্য না, এই ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন। তো বিকজ এখানে হচ্ছে আমি একদম বিগিনারদের জন্য, যারা আসলে ফরেক্সে নতুন বাঁচতে চাচ্ছে তাদের জন্য আসলে কীভাবে আসলে মেটাডেটা ইউজ করতে হয় এই জিনিসগুলো আসলে দেখাবো। তো আমি আমার ভিডিও শুরু করতেছি। তো ফরেক্সে হচ্ছে আসলে বিভিন্ন কিছু প্ল্যাটফর্ম আছে। তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে আপনাকে ট্রেড রান করতে হবে আসলে। তো এর মধ্যে হচ্ছে আসলে মেটা ট্রেডার, দেন হচ্ছে সি ট্রেডার, দেন হচ্ছে ট্রেডিং ভিউ। তো এর মধ্যে হচ্ছে পপুলার হচ্ছে মেটা ট্রেডার, আরও কিছু প্ল্যাটফর্ম আছে। তো এগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে পপুলার হচ্ছে মেটা ট্রেডার 4 and 5। তো এটা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে 4 মেটা ট্রেডার 4, মেটা ট্রেডার 5। তো আমি এখানে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন আপনার পিসি উইন্ডো ভার্সন অনুযায়ী। আসলে আপনি যদি উইন্ডো ইউজার হন তাহলে উইন্ডোজ যেটা, এখান থেকে এই মেটা ট্রেডার 5টা ডাউনলোড করে নেবেন আসলে। তো ডাউনলোড করার পর ইনস্টল করার পর শেষ হলে আসলে আপনি চার্টটা ওপেন করবেন, হচ্ছে আপনার MT5 যে এটা ওপেন করবেন সফটওয়্যারটা। আচ্ছা, তো এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বলা হয় চার্ট। ওকে, তো আমরা শিখবো হচ্ছে এই চার্টগুলো কীভাবে কাস্টমাইজ করে, এই টেমপ্লেট, এই যে ক্যানেলের কালার দেখতেছি এগুলো কীভাবে চেঞ্জ করে, দেন এই টুলবারগুলো কীভাবে কাস্টমাইজ করে আসলে। ওকে, তো আমি প্রথমে আসি একদম উপরে যে দেখতে পাচ্ছি বিভিন্ন মেনু আছে। তো এখানে হচ্ছে আমাদের যে বেসিক্যালি যে মেনুগুলো আছে প্রয়োজন, ওগুলো আসলে আমি আসলে আপনার সাথে বোঝানোর চেষ্টা করবো আসলে। তো প্রথমে আসি, যদি কালার থিমে আসি, তখন এখানে অলরেডি আমাদের লাইট সিলেক্ট আছে। তাহলে আমি ডার্ক সিলেক্ট করি তাহলে হচ্ছে এরকম চলে আসবে। তো এটা থিম। তো আমি যদি আবার লাইট ক্লিক করি তাহলে হচ্ছে লাইট চলে আসবে। দেন এখান থেকে হচ্ছে টুলবার আছে। টুলবার হচ্ছে আমরা দেখতেছি এখানে যেই জিনিসগুলো আসলে আছে এগুলো হচ্ছে টুলবার। তো আপনার যদি এখান থেকে কোনো টুলবার না থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করলে আপনি চলে আসবে এখান থেকে। যেমন আমি হচ্ছে এই জিনিসগুলো আনসিলেক্ট করে দিলাম, যেমন চলে গেছে। আমি যদি আবার আনতে চাই তাহলে হচ্ছে এখানে সিলেক্ট করার পরে আবার চলে আসবে। অ্যান্ড আপনি চাইলে এই জিনিসগুলো হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, ঠিক আছে। যেমন হচ্ছে আপনি যদি এটা যদি আগে পিছিয়ে করতে চান তাহলে এখানে ধরে নিয়ে আসবেন এভাবে। ওকে, তো আমি টাইম ফ্রেমটা সবসময় আমার সাইডে রাখি, এই জন্য এটা সাইডে রাখলাম। ওকে, এটা মাঝামাঝি থাক। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, দেন এরপর হচ্ছে আমরা মার্কেট ওয়াচ। এটা হচ্ছে এখানে শো করবে যে আপনার ব্রোকারে হচ্ছে কোন হচ্ছে পেয়ারগুলো সাপোর্ট করে। এখানে বাই ডিফল্ট কিছু দেওয়া থাকবে আসলে। আপনি যদি অ্যাড করতে চান তাহলে হচ্ছে এখান থেকে সার্চ দিয়ে অ্যাড করতে হবে আর কি আসলে। তো যদি সার্চ দিয়ে না পান তাহলে হচ্ছে বুঝতে হবে যে আপনার ব্রোকার ওই পেয়ারটা সাপোর্ট করতেছেন আসলে। তো এখান থেকে হচ্ছে আমি যদি একটা পেয়ার আমার এই চার্টে নিয়ে যাই তাহলে হচ্ছে আমি সাপোজ যদি GBP/USD এটা যদি আমি চার্টে নিয়ে যাই তাহলে হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করব এই মার্কেট ওয়াচ থেকে, দেন চার্ট উইন্ডো এখানে ক্লিক করার পরে এটা হচ্ছে আমাদের এই চার্টে চলে আসবে। দেন প্রত্যেকটা হচ্ছে আপনি যদি আনতে চান এভাবে চার্টে চলে আসবে, এভাবে চলে আসবে। কিন্তু প্রত্যেকটা কিন্তু হচ্ছে এরকম ব্ল্যাক বাই ডিফল্ট এইভাবে শো করবে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই টেমপ্লেটটা এই জিনিসটা হচ্ছে এই কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করে হচ্ছে আমরা একটা টেমপ্লেট আকারে সেভ করে রাখবো, যাতে ওই টেমপ্লেটটা আমি জাস্ট ক্লিক করলে যেন অটোমেটিক সব কিছু চেঞ্জ হয়ে যায়, কালার টালার প্রত্যেকবার যেন আমাকে চেঞ্জ করতে না হয়। তো মার্কেট ওয়াচটা আমি এখান থেকে কেটে দিচ্ছি আসলে। তো এখান থেকে হচ্ছে আমি এখন AUD/USD এই পেয়ারে আসি। তো এখান থেকে আমি হচ্ছে এটা কাস্টমাইজ করবো, এই জন্য এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে কালারে অপশন যাব। কালারে যাওয়ার পর হচ্ছে এই গ্রিন অন ব্ল্যাক এটা হচ্ছে আমরা কালার অন হোয়াইট করে দিব। ওকে, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমাদের বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, থাক সমস্যা নয়। ফরগ্রাউন্ড ব্ল্যাক আছে, থাক। ফরগ্রাউন্ডটা হচ্ছে আপনার এখানে এই যে কালারটা শো করতেছে হচ্ছে, তো এটা ব্ল্যাক শো করবে। আচ্ছা, দেখি কেমন শো করে, ঠিক এরকম। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এই গ্রিডটা চেঞ্জ করব। তাহলে এখান থেকে ঠিক একইভাবে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এই গ্রিডটা আমি এখান থেকে আমার গ্রিডটা পছন্দ, আমি হচ্ছে এটা নান করে দিব। ওকে, দেন বার আপ মানে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে কালার আমি গ্রিন করে দেব। এই বার আপ অ্যান্ড বুল ক্যান্ডেল এই দুইটা। ওকে, বার ডাউন এটা হচ্ছে আমি রেড করে দিব, তাহলে হচ্ছে বার ডাউন অ্যান্ড বিয়ার ক্যান্ডেল এটা। ওকে,
দেন হচ্ছে লাইন চার্টটা আমি হচ্ছে দেখাচ্ছি। লাইন চার্টটা হচ্ছে আমি ব্ল্যাক করে দিলাম, ভলিউমটা আমার লাগবে না। নান বিট প্রাইস অ্যান্ড আক্স প্রাইস এটা দেখাচ্ছি। বিট প্রাইস এখান থেকে একটা শো করতেছে, অনলি বিট প্রাইস অ্যান্ড আক্স প্রাইস টানতে হলে এখান থেকে হবে আমাকে এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে। এখন হচ্ছে এটা চলে আসছে, এটা চলে আসার কথা। আক্স প্রাইস কালারটা মনে হয় একই রকম শো করতেছে। ওকে আমি চেঞ্জ করে দেখি। এই তো এখানে আছে দুইটা। লোয়ার টাইম ফ্রেম গেলে বোঝা যাবে সামথিং। আচ্ছা এনিওয়ে, আর লাইন চার্ট বলতে হচ্ছে এই যে এখানে যে লাইন চার্টটা এটা এই কালারটা চেঞ্জ হবে, এটা পরে আসতেছে আমি। তো এখান থেকে হচ্ছে আমরা এইভাবে চেঞ্জ করে নিব হচ্ছে। ওকে, দেন হচ্ছে ওকে দিব। এভরিথিং ঠিক হওয়ার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে হচ্ছে আমরা এই যে আমরা চেঞ্জ করলাম এটাকে টেমপ্লেট হিসেবে সেভ করে রাখবো, যেন বারবার আমরা না করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে টেমপ্লেটে যাব, যাওয়ার পরে হচ্ছে সেভে যাব। সেভে যাওয়ার পরে একটা নাম দিব। সাপোজ আমি নাম দিলাম হচ্ছে নিউ টু। ওকে, দেন সেভ দিব। তো এরপরে হচ্ছে আমি যদি মার্কেট ওয়াচে আবার চলে যাই, অন্য একটা পেয়ার যদি নিয়ে আসি, সাপোজ ইউরো AUD নিয়ে আসি, দেন চার্ট উইন্ডোতে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক একইভাবে এরকম শো করবে বাই ডিফল্ট। দেন এবার হচ্ছে আমরা এখান থেকে টেমপ্লেটে যাব। টেমপ্লেটে যাওয়ার পরে হচ্ছে আমাদের এখানে লোড টেমপ্লেটে যাব। লোড টেমপ্লেট থেকে নিউ টু এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে অটোমেটিক আমাদের যে জিনিসটা টেমপ্লেটে সেভ ছিল ওইটা চলে আসবে। এখান থেকে একবার আনার পরে এখানে বাকি সবসময় আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এখানে পেয়ে যাবেন আর কি আসলে এটা। তো এটা হচ্ছে টেমপ্লেট এভাবে করব। আচ্ছা, এবার দেখেন হচ্ছে আমরা এই টুলবারের জিনিসগুলো একটু কাস্টমাইজ করব। কীভাবে কী করব, এখান থেকে হচ্ছে এই অলগো ট্রেডিংটা হচ্ছে যারা হচ্ছে অটোমেটিক ট্রেডিং হয়, এক্সপার্ট অ্যাডভাইজার, ওটা হচ্ছে আপনি অন করলে এখানে গ্রিনটা হচ্ছে অন আর এই রেডটা হচ্ছে অফ। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমি যদি এটা কাস্টমাইজ করি হচ্ছে এই টুলবারটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এখান থেকে যদি আমার এটার প্রয়োজন না হয় তাহলে হচ্ছে এখান থেকে সিম্পলি আপনি রিমুভ দিবেন। আর যেটা মানে লাগবে আর কি আসলে এখান থেকে এই চার্ট থেকে এগুলো দেখবেন। দেখার পরে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে সিম্পলি সিলেক্ট করে ইনসার্টে দিবেন, তাহলে এটা চলে আসবে এখানে। ঠিক একইভাবে হচ্ছে এখানে এগুলো কাস্টমাইজ করবেন। এখান থেকে একই জিনিস স্ক্রল, দেন হচ্ছে এই টুলবারগুলো এখানে অনেক টুলবার আছে, আপনার যেটা প্রয়োজন ওইটা বেসিক্যালি নিয়ে আসবেন ট্রেডিংয়ের ক্ষেত্রে। দেন হচ্ছে টাইম ফ্রেমে এখানে কাস্টমাইজ করবেন। এখান থেকে যে টাইম ফ্রেমটা আপনার লাগবে ওখান থেকে সিম্পলি ক্লিক করে ইনসার্ট করবেন, যেটা লাগবে না এখান থেকে সিলেক্ট করে রিমুভ করবেন, দেন ক্লিক করবেন, এখানে চলে আসবে। আচ্ছা, তো এখন দেখবো হচ্ছে আমরা এখানে যে এই টুলটার নাম কি, রেক্ট্যাঙ্গেল টুল। এটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন জোন আঁকি আসলে এরকম জোন আঁকি। ঠিক আছে, তো বাই ডিফল্ট আপনার কাছে এরকম থাকবে না। বাই ডিফল্ট হচ্ছে আপনি যখন MD5 বা MD4 প্রথম ইনস্টল করবেন তখন হচ্ছে আপনার কাছে এটা অ্যাড করার পর দেখবেন যে এটা এরকম শো করতেছে। দ্যাট মিনস ফিল কালার অফ। তো আপনাকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পরে এটা হচ্ছে ফিল কালারটা অন করে দিবেন। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে অন্য যে কোনো কালার ইউজ করে দিবেন। অ্যান্ড ড্রয়াস অবশ্যই এটা সিলেক্ট দিবেন, ড্রয়াস অবজেক্ট অ্যাজ ব্যাকগ্রাউন্ড। তাহলে হচ্ছে এটা ক্যান্ডেলগুলোর উপরে, ক্যান্ডেলগুলোর এই জোনটা ক্যান্ডেলগুলো পিছিয়ে থাকবে, তাহলে হচ্ছে আপনার ক্যান্ডেল দেখতে কোনো প্রবলেম হবে না আসলে এটা। দেন ওকে দিয়ে দিবেন, এটা চলে আসবে। আর এটার মধ্যে হচ্ছে রাইট বাটন ঠিক মাঝখানে করতে হয়, এটা মাঝখানে করলে এটা জিনিসটা চলে আসবে, নাহলে কিন্তু আপনি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন না বা মুভ করতে পারবেন না আপনার যদি প্রয়োজন হয় এটা। অথবা এই সাইডে ক্লিক করলে এটা আপনি এটা এডিটের অপশনে চলে আসবে আর কি আসলে। এই জিনিসটা ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এটা আমি এটা ডিলিট করে দিই। তো এরপরে হচ্ছে আপনার এটা টেক্সট টুল, এটা জানি আমরা কোনো কিছু লেখার ক্ষেত্রে। অ্যান্ড এটা হচ্ছে ফিবোনাচি। আমি এটা হচ্ছে খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা টুল এটা ফিবোনাচি। তো এটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ক্লাস করব, এটা নিয়ে আলাদা একটা ক্লাস করব। তো এখান থেকে হচ্ছে বেসিক জাস্ট কালার কীভাবে চেঞ্জ করতে হয় এই জিনিসগুলো দেখবেন। এখানে বিভিন্ন লেভেল আছে, এই জিনিসগুলো কালার লেভেল মোটা করতে পারবেন এটা জাস্ট এখানে এই জিনিসটা। ওকে, দেন হচ্ছে চ্যানেল ড্র করতে হয় এটা। ঠিক আছে, এগুলো আপনার ঘাটাঘাটি করলে পারবেন। লাইন, তো এখানে একটা জিনিস দেখায়, এই লাইনের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি অনেক সময় আমাদের ট্রেন লাইন ড্র করতে হয়, লাইক আপনি এখান থেকে সেম একই রকম লাইন আরেকটা ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ধরে কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল সিলেক্ট করে এটা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, ছেড়ে দেবেন, তাহলে হচ্ছে আরেকটা কপি চলে আসবে আর কি আসলে, ডুপ্লিকেট হবে। ওকে, আচ্ছা, ওকে আমি ডিলিট করে দিলাম এটা।
দেন হচ্ছে এটা হচ্ছে হরিজন্টাল লাইন, এটা হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করার ক্ষেত্রে এটা ইউজ হয় এটা। ওকে, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, এটা এভাবে ইউজ করা হয়। ওকে, দেন এটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা পিপস ক্যালকুলেশন করি আসলে। সাপোজ আমরা যদি এই ক্যান্ডেলটা যদি পিপস ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে এভাবে ক্যালকুলেশন করতে পারি এভাবে 459, ঠিক আছে। তো এটা হচ্ছে 45 পিপসটা আসলে কারেন্সির ক্ষেত্রে ডিফারেন্স শো করে, গোল্ডের ক্ষেত্রে বা ক্রিপ্টোর ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে থাকে। আমরা এগুলো নিয়ে পরে রিসার্চ করবো পিপসটা নিয়ে আসলে, বাট এটা দিয়ে পিপস ক্যালকুলেশন করা হয়, জাস্ট এত মনে রাখেন। ওকে, আচ্ছা, দেন এরপরে হচ্ছে মার্কেট ওয়াচ আমরা, আচ্ছা এটা হচ্ছে ফুল স্ক্রিন। আপনি যদি এটা চান ফুল স্ক্রিন শো করবে তাহলে হচ্ছে এই টুলবারগুলো শো করবে না, স্ক্রিনটা একটু বড় হবে আর কি। আবার কিবোর্ড থেকে F11 প্রেস করলে এটা চলে আসবে এইভাবে, আবার চলে আসবে। আচ্ছা, ওকে, F11 থেকে কিবোর্ডে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে চার্টে দেখেন আমাদের এর আগে চার্টটা ঠিক এরকম ছিল একদম স্ক্রিনের সাথে। তো আমি যদি এটা এইভাবে রাখি, এটা হচ্ছে একটু একটা নির্দিষ্ট অ্যালাইনে চলে আসছে আর কি। তো এটা সবসময় অলওয়েজ এইভাবে রাখবেন, তাহলে চার্টটা মুভ করার সাথে সাথে অটোমেটিক স্ক্রিনটা ঠিক মতো প্রাইসটা মুভমেন্ট হবে, স্ক্রিনটার মানে রেশিওটা ঠিক থাকবে আর কি আসলে এই জিনিসটা। আর এছাড়া আপনি যদি মাল্টিপল চার্ট ইউজ করতে চান, একটা চার্টের মতো অনেকগুলো, তখন হচ্ছে এখান থেকে হচ্ছে মাল্টিপল চার্ট ইউজ করতে পারবেন, মানে লেয়ার আর কি আসলে, ঠিক আছে, একইভাবে। তো এটা পুরো হিজিবিজি হয়ে যাচ্ছে। আমি এখান থেকে আমি আবার ক্লিক করি, ডাবল ক্লিক করার সাথে সাথে আমার সেম একটা উইন্ডো ওপেন হলো আর কি আসলে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা জুম ইন জুম আউট, এটা আমরা জানি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমরা যেটাতে আসি যে চার্টটা, এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে লাইন চার্ট। ওকে, এটা এছাড়া আরও থাকে বার চার্ট থাকে, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে নিউ অর্ডার, এখান থেকে আপনি অর্ডার প্লেস করতে পারবেন, অথবা এটা হচ্ছে আপনার শো ট্রেড প্যানেল, এখান থেকে হচ্ছে আপনি অর্ডার প্লেস করতে পারবেন, ঠিক আছে। তো আপনি এটা যদি আপনার এরকম থাকে তো এখান থেকে আপনি ওই যে ওয়ান ক্লিক ট্রেডিং এটা অন করলে এই জিনিসটা আসবে। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা ইন্ডিকেটর। আচ্ছা, এখানে যখন এই প্যানেলটা ক্লিক করবেন, এই নেভিগেশন উইন্ডোটা এটা ক্লিক করার পরে এখান থেকে অটোমেটিকলি এইভাবে এখানে উইন্ডো একটা আসবে। তো এখান থেকে হচ্ছে আপনি ইন্ডিকেটর বাই ডিফল্ট যে ইন্ডিকেটরগুলো এখানে শো করবে আর কি। সাপোজ হচ্ছে আমি আমার চার্টে RSI যদি অ্যাড করতে চাই, তাহলে সিম্পলি হচ্ছে এখান থেকে আমি RSIটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এখানে আমার চার্টের মধ্যে, দেন এটা ওকে দিব, দেন অটোমেটিক এখানে RSIটা চলে আসবে। দেন আপনি যদি এটা মডিফাই করতে চান, কালার চেঞ্জ করতে চান বা লেভেল অ্যাড করতে চান, দেন সিম্পলি এখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস যাবেন। প্রপার্টিস যাওয়ার পর এখান থেকে আপনি লেভেল, কালার যা ইচ্ছা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এবং এটা ডিলিট করতে চাইলে সিম্পলি চার্টের মধ্যে রাইট বাটন ক্লিক করে ইন্ডিকেটর লিস্টে যাবেন, যাওয়ার পরে রিলেটিভ স্ট্রেন্থ এটা ডিলিট করে দিবেন, তাহলে এটা চলে যাবে। এটা হচ্ছে বাই ডিফল্ট যদি আপনার ইন্ডিকেটর এখানে দেওয়া থাকে, বাট আপনি যদি নেট থেকে ডাউনলোড করেন কোনো একটা ইন্ডিকেটর, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি সিম্পলি ডাউনলোড করার পরে ওটা কপি করবেন, হ্যাঁ। কপি করার পরে অবশ্যই এক্সট্রাক্ট করে নেবেন যদি জিপ করা থাকে। কপি করার পরে ওটা এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে ওপেন ডাটা ফোল্ডারে যাবেন, ডাটা ফোল্ডারে যাওয়ার পর হচ্ছে MQL5-এ যাবেন, দেন হচ্ছে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরের ভিতরে এটা পেস্ট করে দিবেন, তাহলে হবে। পেস্ট করার পরে সিম্পলি এটা ক্লোজ করে দিবেন, ক্লোজ করে আবার MT5টা ওপেন করবেন বা MT4টা ওপেন করবেন, সেক্ষেত্রে এখানে আপনি ওই জিনিসটা পেয়ে যাবেন আপনি যেটা নেট থেকে ডাউনলোড করলেন। আচ্ছা, তো এটা হচ্ছে ইন্ডিকেটরের ব্যাপার গেল আসলে। আর হচ্ছে এক্সপার্ট অ্যাডভাইজার ঠিক একইভাবে, এক্সপার্ট অ্যাডভাইজার ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা ডাটা ফোল্ডারের ক্ষেত্রে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে MQL5, তো সেক্ষেত্রে আর ইন্ডিকেটর না, সেক্ষেত্রে এক্সপার্টের ভিতরে যায় আপনার যে ইএগুলো বা এক্সপার্ট অ্যাডভাইজার ওইটা পেস্ট করতে হবে আসলে। দেন MT5 ক্লোজ করে দেবেন, দেন ওপেন করবেন, দেন অটোমেটিক আপনি এক্সপার্ট অ্যাডভাইজারের ভিতরে এই জিনিসটা পেয়ে যাবেন। আমরা যদি এই টুলটাতে ক্লিক করি, টুল সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের রানিং যে ট্রেডগুলো আমরা নিব, ওই ট্রেডগুলো হচ্ছে এখানে শো করবে আসলে, হ্যাঁ। তো আমার এখানে কিছু ডেমোতে রানিং ট্রেড রানিং আছে ডেমো, এটা এগুলো ইগনোর করবেন, ডেমো ট্রেড এগুলো আসলে। এখান থেকে ট্রেড হিস্টোরি আপনি এগুলো সব দেখতে পারবেন আসলে। ওকে, তবে আপনি যেই প্ল্যাটফর্ম ইউজ করেন না কেন, লাইক মেটাট্রেডার অথবা ট্রেডিং ভিউ অর সি ট্রেডার অর আদার যে প্ল্যাটফর্মগুলো আছে, তবে আপনাকে অবশ্যই কিন্তু একটা ব্রোকারের আন্ডারে
অ্যাকাউন্ট খুলতে হবে, যেখানে হচ্ছে অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে আপনি অ্যাকাউন্ট নাম্বার পাবেন। সেই অ্যাকাউন্টগুলো হচ্ছে আপনি এই প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে অ্যাড করে দেন হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি কোনো ট্রেড করতে পারবেন না। লাইক আমি যদি দেখাই হচ্ছে মিটার ট্রেডার কীভাবে আপনি অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো সিম্পলি আপনি হচ্ছে এখান থেকে যদি যান, এখান থেকে যে এই অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট সেকশনে গিয়ে এখানে লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে গিয়ে হচ্ছে আপনি সেই অ্যাকাউন্টগুলো হচ্ছে আপনি লগ ইন করবেন, ঠিক আছে। অথবা নিজস্ব প্রত্যেকটা ব্রোকারেও নিজস্ব প্ল্যাটফর্ম থাকে আসলে। তো বেটার হয় যে আপনি ওই অ্যাকাউন্টগুলো হচ্ছে MT5-এর সাথে কানেক্ট করে নেবেন। সেক্ষেত্রে ফলস মুভমেন্টগুলো হচ্ছে অনেকটাই ইগনোর হবে আসলে। এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এটা ছিল আমার আজকে অ্যাকচুয়ালি একদম বেসিক একটা ভিডিও ফরেক্সের। তো নেক্সট ক্লাসে আমি হচ্ছে ক্যান্ডেলস্টিক নিয়ে কথা বলবো। তো যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আসলে। অ্যান্ড থ্যাংক ইউ, সুস্থ থাকবেন।